ওটা ষাঁড় বাছুর। আসলে ষাঁড় বাছুরটার গালার দড়ি অনেক টাইট হয়ে গেছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এর দড়িটা গালামচির দড়িটা লাগাইতে হবে। আর গালামচির দড়িটা লাগাইতে গেলে কিন্তু আপনার যাতে মাথার উপর দিয়ে খুলে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। মাথার ওই দিক দিয়ে খুলে যায়, তাই সাবধানে লুজ এবং টাইট দুইটা রাখতে হবে, যাতে টান না পায় ফাঁস না লাগে সেটা লক্ষ্য রাখতে হবে। আগে মাপ নিলাম, মাপ নেওয়ার পর সেটাকে সাইজ মতো কাটবো, কাটার পর বাঁধবো, সেটা আপনাদেরকে দেখাবো। গরু গালামসি বাঁধার ক্ষেত্রে অনেক সতর্কতা পালন করতে হবে, যাতে সেটা টান লাগে ফাঁস না লাগে। আর এই দড়িটা লাগানো অনেক উপকার আছে। এই যে আমার লাগাবে এখন, আমি আপনাকে দেখাবো যে লাগাবে, সেটা একটু দেখার জন্য অবশ্যই অবশ্যই কষ্ট করে দেখবেন। অন্ধকার হলেও কষ্ট করে দেখবেন, কারণ অন্ধকার আসতেছে। ভাইয়ের সাথে মুখেরি লাগাইতে চলে আসলাম, আর মুখেরি লাগানো খুব টাফ। তো সর্বপ্রথম গলার দড়িটা মাপ নিতে হবে, যে গলার দড়ির জন্য কতটুকু দড়ি লাগবে গালামচি বানানোর জন্য। আর এই গালামচি বানানোর বিষয়টা অনেকটাই কষ্টকর, কারণ এটা একটা ভয়ের। যদি কোনো কারণে চাপ লেগে যায় ফাঁস লাগতে পারে, আবার কোনো কারণে যদি সেটা খুব টাইট হয়ে যায় নিঃশ্বাস বন্ধ হতে পারে, তাই সাবধানে লাগাতে হয়। আমি লাগাইতে খুব ভয় পাই, তাই আমি ভাইয়ের কাছ থেকে লাগাই নিচ্ছি। আর যেহেতু ষাঁড় বাছুর, এটা 4.5 মাস বয়স, 5 মাসের কাছে পড়ছে, খুব ভয়ঙ্কর, খুব কষ্ট দেয়। অন্ধকার দেখতে কষ্ট হলেও একটু কষ্ট করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এদিকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর, আকাশ অন্ধকার হয়ে থাকতেছে, তাই দেখা যাচ্ছে না। আর এই মাপ নেওয়ার পর আমি বাঁধা শুরু করলাম। ভাইয়ের বাসায় কিন্তু গরু আছে, ভাই খুব দক্ষতার সহিত গালামচিটা লাগাই দিল আমাকে। আমি না দাঁড়াইলে কিন্তু গরুটা গায়ে হাত দিতে দিত না, আমাকে দাঁড়াইতে হলো শেষমেশ। এই যে লুজ টাইট পরীক্ষা করে দেখতেছি যে লুজ টাইট হয় কিনা। সাবধানে লাগাইতে হবে এবং গিট্টু দিচ্ছি। সাধারণত গালামচি মোটা টাইপের লাগাইতে হয়, যাতে না ছিঁড়ে সহজে। আর যদি একবার ছিঁড়ে মেলা হয়ে যায় তাহলে বিপদ হয়ে যায়। বারবার চেক করতে হচ্ছে, আর যাতে সর্ষে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। খুব কষ্ট গালামচি লাগানো, যারা নতুন তারা শিখে নিতে পারেন। সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। প্রথমে গালার মাপ নিয়ে বাঁধতে হবে। আর আমার কেন যেন এটা করতে খুব ভয় লাগে গালামচি বাঁধতে। যেহেতু গরুটা টানা দেওয়া ছিল, ছাড়লে ধরা যাবে না, তো সর্বপ্রথম যে যাদের দিয়ে বাঁধা ছিল সেই দড়িকে বাঁধবো, তারপর গালামচির ওই দড়িটা কেটে দেব, তাহলে হয়ে যাবে। ইনশাল্লাহ দোয়া রাখবেন। গরুটা লাম্পি স্কিন থেকে সুস্থ হয়ে উঠছে প্রায়। আর এই যে বেঁধে ফেললাম আমি, তারপর ওই দড়িটা কেটে ফেলবো। এবং দড়িটা কতটুকু গ্যাপ দিব, ফাঁক দেব, সেটাও আমি লক্ষ্য করতেছি যে কতটুকু গ্যাপ দিতে হবে। সেটা দেখে নিব, না হলে হবে না। সম্পূর্ণভাবে আমরা লাগাইলাম, এরপর আরেকটা গরুকে লাগাইতে হবে। এখনও কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর গরুকে মুখে লাগাই নাই, সবচেয়ে ছোট গরু। আসল গলা দুইটা কেটে দিচ্ছি, কারণ ওটা লাগবে না আর। এখন সে আরামও পাবে, অনেকটা আরাম পাবে। আর আমি এই গরুটাকে এখনও কিন্তু মুখেই লাগাবো না, আরও বড় হবে তারপর মুখেই লাগাবো। মুখে লাগালে গরুটা খুব অস্বস্তি বোধ করে, স্বাস্থ্য হবে না, তাই লাগাচ্ছি না বা লাগাবো না। যত কষ্ট হোক পরে লাগাবো। এখন দেখেন এই যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, এই যে দেখছেন, আটকানো খুব কষ্ট। টানা না দিলে ওকে
আটকানো খুবই কষ্ট, দড়ি জড়ি সব ছিঁড়ে ফেলবে। দুধ যখন খাওয়াইতে যাই তখন তাকে আটকাইতে পারি না, খুব কষ্ট হয়ে যায়। এই যে টানা দিচ্ছি, এমনভাবে টানা দিচ্ছি যাতে মায়েরও দুধ খেতে পারে, আবার সে টাকেরও খাবার খেতে পারে। গরুর জন্য সবাই দোয়া করবেন যাতে সুস্থ থাকে, ভালো থাকে শেষ পর্যন্ত অবধি পর্যন্ত। আর এই গরুগুলোকে আমি বড় করব, বড় করার জন্য আমি আসলে আশা করতেছি বড় করব, দেখা যাক বড় করতে পারি কি না। দোয়া রাখবেন আপনারা সবাই। দুই দিকে সমানভাবে বাঁধতে হবে। এই গরুটা লাগা হলে কিন্তু আমি আরেকটা যে দেশি সার আছে সেই সার গরুটাকে লাগাইতে যাব। এবার ওই ছোট গরুটার মাপ কতটুকু নিতে পারি সেই অনুযায়ী কেটে এবং লাগাবো। আমি না গেলে কিন্তু তার গলা হাত দিয়ে দিবে না। তারও মাপ নিচ্ছি, কোথায় বাঁধবো, কতটুকু লাগবে। তবে এই দড়িটা কাটবো না, একবার লাগাই দেবো, তারপরে কাটবো। তার গালাতে বাঁধার পর সবচেয়ে বেশি নড়াচড়া করে এই গরুটাই, দেশি গরু তো তাই বেশি লাফাচাপা করে, নড়াচড়া করে। সাবধানে লাগাবেন। এসব গরু বাছুর ক্ষেত্রে মুখারিটা লাগানো, গালামচি লাগানো খুবই ভয়ঙ্কর একটা কাজ, সাবধানে লাগাতে হবে। শুধু এই গালামচি দিয়ে এমনটা না, আবার 3 মাস 4 মাস পর চেঞ্জ করতে হবে, কারণ গলাটা বড় হবে যখন ওই গালামচি ছোট হবে আবার বাড়াইতে হবে। আর সবসময় কিন্তু দড়ি কিনে রাখতে হবে, এসব কাজের জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। খামার করা যত সহজ, গরুকে দেখাবা লালন পালন করা তত কঠিন। এটা বাড়তে অনেক সময় লাগবে, অবশ্যই আমার সাথে থাকবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কাজ করার স্পিডটা বাড়াই দিলাম যাতে কাজটা তাড়াতাড়ি হয়। আর গালামচি লাগানো তাড়াহুড়ো করা উচিত নয়, উনি এক্সপার্ট তাই পারতেছে। এই সার বাছুরের জন্য দোয়া করবেন। খামার এখন বর্তমানে 3টা সার বাছুর, 3টাই ভালো আছে, সুস্থ আছে, সবল আছে। আমাদের এই গরু 3টার জন্য দোয়া রাখবেন যেন ভালোভাবে থাকতে পারে। কাজের প্রায় শেষ। এইদিকে এই আড়িয়ে আমার গা পরিষ্কার করে দিচ্ছে, কিন্তু ঘোলা দেখাচ্ছে, আসলে খুব কষ্ট হচ্ছে, ঘোলা দেখাচ্ছে। ওইদিকে ওর গালামচি লেগেছে, এইদিকে আমার সাথে শয়তানি শুরু করে দিছে, আমার সাথে খুব শয়তানি করবে, এদের দেখবেন। গরুর সাথে যদি বেশি সময় কাটান দেখবেন যে গরু ছেড়ে কিছুই বুঝবেন না। যারা পালে, যারা করে তারাই বোঝে যে কি কষ্টটা করতে হয়। এটাও গালামচি লাগে চেক করা হচ্ছে যে গলা দিয়ে বের হয়ে যাবে কিনা বা ফাঁস লাগবে কিনা, সেটা চেক করা হচ্ছে। আর যেহেতু এই গরুকে টানা দিই না, শুধু একটা সিঙ্গেলে রাখি, একটা সিঙ্গেল দুটি রাখতে হবে, তাই দেখে শুনে বুঝে শুনে লাগাতে হবে। তো ভিউয়ার্স, যদি ভিডিওগুলো ভালো থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কী সম্পর্কে জানতে চান সেইটা বলবেন, আমি ভিডিও করতে চেষ্টা করব, যেহেতু সময় পাই না। সময় না পাওয়ার কারণে কিন্তু আমি ভিডিও শুক্রবার ছাড়া হয় না আর কি। সকাল 7:30 বের হয়ে যায়, আসি মাঝ বিকালে খাওয়া দাওয়ার পর আবার প্রাইভেটে যাই, তাই দেখা হয় না। এই যে গালামচি লেখা শেষ, এখন এটাকেও সাইজ করব, দইটা চেঞ্জ করব। সবাই দোয়া করবেন।